আসসালামু আলাইকুম। আপনাদের যাদের টাইপ 2 ডায়াবেটিস আছে তাদের হচ্ছে শতকরা 52% হচ্ছে ভালো হয়ে যাবে। আমি আজকে একটি খাদ্যাভ্যাস আলোচনা করব, যদি আপনি সেটা অনুসরণ করেন। তো যাদের টাইপ 2 ডায়াবেটিস আছে তারা অবশ্যই এই খাদ্যাভ্যাসটা ফলো করবেন। সেই খাদ্যাভ্যাসটা হচ্ছে মেডিটেরিয়ান খাদ্যাভ্যাস। তো মেডিটেরিয়ান খাদ্যাভ্যাসটা কি? এটা হচ্ছে মেডিটেরিয়ান শব্দের অর্থ হচ্ছে ভূমধ্য সাগরীয়। আর ডায়েট শব্দের অর্থ হচ্ছে খাদ্যাভ্যাস। অর্থাৎ ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাসটাই হচ্ছে মেডিটেরিয়ান খাদ্যাভ্যাস। অর্থাৎ আর ভূমধ্যসাগরীয় যে অঞ্চল, যেমন হচ্ছে গ্রিস, ইতালি, স্পেন, এই যে ভূমধ্যসাগরীয় অঞ্চলগুলো, এই অঞ্চলগুলোতে হচ্ছে জলপাইয়ের তেল, বাদাম, তারপর হচ্ছে মাছ, শাক সবজি, এবং সম্পূর্ণ দানা যেমন শস্য দানা, এগুলো হচ্ছে ঐতিহ্যবাহী খাদ্য। আর এই খাদ্যগুলো কি করে? হৃদরোগের ঝুঁকি কমায়, তারপর হচ্ছে প্রদাহ কমায় এবং মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে। আরও অনেক উপকার এই পাওয়া যায় এই খাদ্যগুলো থেকে। ফলে হচ্ছে এই ডায়েটটাকে বলা হচ্ছে মেডিটেরিয়ান ডায়েট। এখন আপনারা হচ্ছে যে মেডিটেরিয়ান যারা ডায়েট যারা হচ্ছে, তো মেডিটেরিয়ান যাদের ডায়েট করবেন তারা হচ্ছে তাদেরকে মানে মানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের খেতে হবে সবসময় ফাইবার যুক্ত খাবারগুলো। যেমন হচ্ছে যাদের টাইপ 2 ডায়াবেটিস আছে তারা হচ্ছে অবশ্যই সাদা ভাত, সাদা রুটি একবারে ছেড়ে দিবেন, একবারে ছেড়ে দিবেন। হ্যাঁ, অবশ্যই লাল চাল এবং যদি সম্ভব হয় তাহলে ব্ল্যাক রাইসটা হচ্ছে সব থেকে ভালো। ব্ল্যাক রাইস খাবেন। এছাড়া হচ্ছে আপনি সপ্তাহে হচ্ছে 2 দিন অন্তত মাছ খাবেন। এবং এই যে শাক সবজি বেশি করে খাবেন, ফলমূল খাবেন এবং বাদামগুলো খাবেন। নাট নাট যে বাদামগুলো আছে সেই বাদামগুলো খাবেন। তাহলে হচ্ছে এগুলো তাহলে হচ্ছে আপনার এই যে বাদাম থেকে ভালো চর্বি, ভালো শর্করা, ভালো প্রোটিন এগুলো আপনার শরীরে যুক্ত হবে এবং কার্বোহাইড্রেটের পরিমাণ খুব কম থাকবে। ফলে হচ্ছে যে আপনার এই শরীরে হচ্ছে ভালো ভালো রাখবে। এবং ডায়াবেটিস সহকারে আপনার ডায়াবেটিস গবেষণায় দেখা গিয়েছে যে এই এই যে আপনার কি জানি বলে মেডিটেরিয়ান ডায়েট যারা করে, যারা এই খাদ্যগুলো খায়, তাদের হচ্ছে দেখা যায় যে ইনসুলিন রেজিস্ট্যান্স, কিডনির সমস্যা, তারপর হচ্ছে আপনার হৃদরোগের ঝুঁকি, বা তারপর হচ্ছে আপনার কি জানি বলে এই ডায়াবেটিসের সমস্যা, এবং এগুলো হচ্ছে সাথে 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 হচ্ছে আপনার প্রতিহত করে। মানে এই খাদ্যগুলো যখন আপনি খাবেন তখন এগুলোর সাথে লড়াই করে এবং এই মস্তিষ্কের এবং হাড়ের ভালো রাখে। তো এবং দেখা যায় যে হচ্ছে যদি আপনি এই মেডিটেরিয়ান ডায়েটটা কন্টিনিউ করেন তাহলে হচ্ছে আপনার আহ, রক্তচাপ নিয়ন্ত্রণ রাখবে, কোলেস্টেরলের পরিমাণ কম, মানে মাত্রা ঠিক রাখবে এবং হার্টের যে ব্লক লেগে যায় সেটা হচ্ছে ঝুঁকি কমাবে। তো মেডিটেরিয়ান ডায়েট হচ্ছে যে খুব মানে সহজে এটা করা যায়, কারণ হচ্ছে এটা অনেক জটিল কিছু মানে ফলো করতে হয় না, তবে কিছু কিছু জিনিস আপনাকে এড়িয়ে চলতে হবে। যেমন হচ্ছে লাল মাংস, যেমন গরুর মাংস, এগুলো খুবই কম খেতে হবে। এছাড়া হচ্ছে পুরকিয়াজাত খাদ্য যেমন ওর এই যে বিভিন্ন পুরকিয়াজাত খাদ্য এবং ভাজা পোড়া ভাজা পোড়া খাওয়া যাবে না। এগুলো হচ্ছে আপনি এড়িয়ে চলতে হবে। তাছাড়া হচ্ছে আপনি হচ্ছে দিনে 3 বেলা, সকাল, দুপুর, বিকাল, অর্থাৎ দিনে 3টে সময় আপনি সকালে হচ্ছে সবচেয়ে বেশি খাবেন, দুপুরে তার থেকে একটু কম, আর রাতে একবারে কম খাবেন। তাহলে আপনার এই মেডিটেরিয়ান ডায়েটটা কমপ্লিট হয়ে যাবে। আর আপনি যদি এই যে আপনার খাদ্য তালিকায় যখন সকালে যদি আপনি এগুলো একটার পর একটা রাখেন, যেমন হচ্ছে আপনার শস্য দানার মধ্যে কিনুয়া, রাগি, রাজমা, জোয়ার, আর এগুলো যদি রাখেন, তারপর হচ্ছে আপনার লাল চালের মধ্যে ব্ল্যাক রাইসটা যদি রাখেন, বা তারপর হচ্ছে লাল চাল যে কোনো একটা রাখেন। এর হচ্ছে আপনি যদি প্রতিদিন হচ্ছে যে 400 গ্রাম করে যদি ফল এবং সবজি খান এবং হচ্ছে সপ্তাহে অন্তত 2 দিন যদি আপনি মাছ খান, তবে হচ্ছে এই গ্রিস বা স্পেন বা ইতালিতে ওইদিকে যে মাছগুলোর নাম বলা হয়েছে, সেই মাছগুলো হচ্ছে স্যামন মাছ, বা হচ্ছে কি জানি আরো আহ, মেক মেক্রেল মেক্রেল এরকম মাছের নাম। এই মাছগুলোতে হচ্ছে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে। তো আপনি হচ্ছে সেগুলো তো ওই দিকের খাদ্য, কিন্তু বাংলাদেশে আমরা যারা আছি আমরা তারা হচ্ছে ছোট মাছ খাবো। এবং আমরা অল্প পরিমাণ হচ্ছে যারা এই এই যে কি জানি মেডিটেরিয়ান ডায়েটটা করেন তাদের হচ্ছে সামান্য পরিমাণ হচ্ছে দুগ্ধজাত খাদ্য এবং হাঁস মুরগির ডিম খেতে পারেন।
আর অবশ্যই আপনাকে লাল মাংস, প্রক্রিয়াজাত করা খাদ্য এবং হচ্ছে আর আরো এই যে আহ, মানে ভাজা পোড়া এই খাদ্যগুলো এড়িয়ে চলতে হবে। তাহলে হচ্ছে আপনার শরীরে একটা অটোমেটিক চেঞ্জ আসবে ইনশাল্লাহ। তো আপনারা যদি চান তাহলে হচ্ছে আপনারা আপনাদের খাদ্য তালিকায় মেডিটেরিয়ান ডায়েটটা করতে পারেন। এটা খুব ইজিলি করা যায় এবং খুব ইজিলি মানাও যায়। তো আপনারা আমার কথা মনে হয় বুঝছেন। বিশেষ করে যাদের টাইপ 2 ডায়াবেটিস আছে, হাড়ের সমস্যা আছে, কিডনির সমস্যা আছে, মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করতে চান, তাদের হচ্ছে অবশ্যই অবশ্যই এই ডায়েটটা করা প্রয়োজন। তো আশা করি আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।